আমার বাবাজি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ এই খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, এই সমস্ত মানুষগুলোকে সুন্দর লাইনে আনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নূর নামক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন নবী পাঠায়া দিলাম। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মোহাম্মদ রাগার খোদা পয়দা না করতি, আসমা জমিন পয়দা না করতি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যদি মুহাম্মদ নামের নবীকে সৃষ্টি না করত, আসমান জমিন কোনো কিছু আল্লাহ পাক বানাইতো না। যার উসিলায় আসমান দেখলাম, যার উসিলায় জমিন পাইলাম, যার উসিলায় সব পাইলাম, সেই নবীকে কিন্তু আমরা চিনলাম না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ সব কিছুর থেকে আমি নবীকে বেশি মহব্বত না করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? বাগবাড়ি ন্যাংরা বাজারের মুসলমান, কোন দিকে তাকাবেন না বাবা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই মাহফিল তো জীবনের শেষ মাহফিল হতে পারে। নবীর প্রেম আমার আপনার এখনো অন্তরের ভিতরে ভালো করে পয়দা হয় নাই। নবীর এখনো আপনি চিনতে পারি নাই। ওই বেঈমানেরা নবীর দাড়ি ছাগলের দাড়ির সঙ্গে বলে, জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর দাড়ি নাকি ছাগলের দাড়ির মতো লাগে, জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী নাকি এরকম ধর্ষণ করছে, 11টা বিবাহ করেছে। নবী নাকি এরকম নাবালক মেয়েকে বিবাহ করেছে। ওই সমস্ত কথা যারা বলে আমরা জানায় দিতে চাই, ওরা কখনো মুমিন হতে পারে না। এরা হলো ইসলামের দুশমন, নবীর দুশমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি আপনি যদি প্রতিবাদ না করি তাহলে আমি আপনিও মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই তো পঞ্চগড় কাদিয়ানির আকরা, সেখানে কাদিয়ানিরা এই পরিমাণে আকরা হয়ে গেছে। কারণ দেখবেন, যেখানে মাদ্রাসা নাই, ভালো আলেম ওলামা নাই, সেখানে কাদিয়ানির বসবাস। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো হুচুকে বাঙালি, 10 টাকা যেই দিক কথা সেই দিক, চা পান যেই দিক কথা সেই দিক। কথা বলেন না কেন? সকালবেলা আমি চা পান খাওয়াইছি আমার, বিকেলবেলা সভাপতি সাহেব চা পান খেলেছিস বিকেলবেলা সভাপতির। কথা বলেন না কেন? হুচুকে বাঙালি, চা যেদিকে কথা সেই দিকে। আর একটা ছাগলের বাচ্চারও 2500 টাকা দাম। কথা কন না কেন? কিন্তু নামধারী মুসলমান, এর দাম 10 টাকা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলে, এমন একটা জামানা আসবে, সকালবেলা মুমিন, বিকেলবেলা কাফের, বিকেলবেলা মুমিন, রাত্রে কাফের, সকালে কাফের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল নবীর প্রেম আমার আপনার অন্তরে যদি না থাকে তাহলে আমরা মুমিন হতে পারবো না। নামে মুসলমান হতে পারি, কামে মুসলমান না। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহ তাআলা আমাকে নবী প্রেরণ করেছেন। আমি মানুষকে ভালো ভালো কথা বলি। 40 বছর আগে খুবই ভালো আমি আলামিন। 40 বছর পরে যখন আমি নবুয়তের দায়িত্ব যখন আল্লাহ পাক আমাকে দিয়ে দেয়, আমি যখন কালেমার দাওয়াত দেই, মানুষগুলোর কাছে যখন এরকম কালেমার তালকিন নিয়ে যাই, মানুষগুলোকে যখন কালেমার দাওয়াত দেই, এই মানুষগুলোকে আমার অপবাদ দেয় আমি নাকি মিথ্যা নবী, তখন তারা আমাকে নবী বলে স্বীকৃতি দেয় না, গ্রহণ করে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর নবী সত্য নবী। কি বলেন? সাদিকিন। কারণ কাফেররাও আল্লাহর নবীর সাদিকিন বলে জানতো। কি বলেন ঠিক কিনা? যখনই আল্লাহ পাকের অর্ডার এলো, নবী আর ঘরে বসে থাকার সময় নাই, কালেমার তালকিন দেন, মানুষকে ইসলামের তালকিন দেন, মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন, দ্বীনের পথে দেখেন।
আল্লাহ নবী যখন এরকম দাওয়াত দেওয়া শুরু করলো, এরকম কাছের যে মানুষগুলো এরাই অস্বীকৃতি জানাইলো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলুন তো, সত্য কথা যখন বলে বাপের কাছে ছেলেটাও মন্দ। কথা বলেন না কেন? বাপের কাছে ছেলে মন্দ, ছেলের কাছে বাবা মন্দ। এই জন্য তো বলি ঈমান থাকা চাই তো নবীর মহাব্বত ভালোবাসা থাকা চাই। এই আলোচনাটা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের আমার ভিতরে নবীর ভালোবাসা থাকার দরকার আছে না নাই? মহাব্বতের আওয়াজে বলেন আছে নাই? বাগবাড়িয়া ন্যাংরা বাজারে কোনো কাদিয়ানি গ্রুপ চলবে না। যদি কাদিয়ানি গ্রুপ আসে এদের ঠ্যাং ভেঙে আমরা বিতাড়িত করে দেবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো এই বক্তব্য কি কোনো রাজনীতিক? এটা ঈমান বাঁচানি বক্তব্য। কথা বলে না কেন? কথা বলে না কেন? কারণ গোলাম মাহমুদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে, বেটা নামাজ নাই, রোজা নাই, কালাম নাই। আর আল্লাহর রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদাম, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এই বেটা ভণ্ড, এই বেটা নিজেকে নবী দাবি করে। অতএব যদি আমরা বাগবাড়ি ন্যাংরা বাজার থেকে যদি আমরা স্পষ্টভাবে না বলে দিতে চাই, তাহলে দেখবেন সাধারণ খেতে খাওয়া মানুষগুলো যখন ১ লক্ষ ২ লক্ষ ৩ লক্ষ টাকার অফার পাবে, এরা কিন্তু দেখবেন এরকম ভাবে তাদের কাতারে যোগ দিবে। তাদের কাতারে যোগ দেওয়ার পরে কিন্তু সেই ব্যক্তি আর মুসলমান দাবি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। আমার মূল আলোচনার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হিজরের ৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা আমার কথাগুলো কি আপনাদের কাছে বুঝতে কোনো কষ্ট হচ্ছে? আমি গতকালও এই পরিমাণে অসুস্থ ছিলাম, জুমার নামাজ পড়াইতে পারিনি। এজন্য আমার কথাগুলো কি আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে ভাইজান? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলেন। মেহেরবানি করে যারা এখনো রাস্তাঘাটে আছেন এসে বসে যান, কারণ মাহফিলের সৌন্দর্য তখন হবে যখন শ্রোতারা এসে বসে যাবে। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটু মুহাব্বতের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। এই কোরআনুল কারীমের দায়িত্ব হেফাজত করব আমি রব্বুল আলামিন। দুনিয়ার কোন মানুষগুলো যদি এরকম ভাবে বলে কোরআনকে আমরা দামায়া দেব, কোরআনকে আমরা পুড়ে দিব, কোরআন আমরা আলাদা করে দিব, আল্লাহ বলেন না না, কোরআন তোমরা কেউ আলাদা করতে পারবা না। কারণ কোরআনের সুইচটা তো আমি আল্লাহ তাআলার কাছে, চাইলেই নিভায়া দিতে পারবা না, চাইলেই আলাদা করতে পারবা না। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই পুরা বাংলাদেশের মধ্যে প্রায় ১০ লক্ষর উপরে হাফেজ কোরআন আছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই হাফেজ কোরআনদেরকে যদি বলা হয় একটি করে আয়াত তেলাওয়াত করো, আবার লিপিবদ্ধ করা হবে, একটি করে আয়াত তেলাওয়াত করো, আবার লিপিবদ্ধ করা হবে। শুধু তাই নয়, এই যে মার্জিন মাদ্রাসা, এখানেও হেফজখানা মাদ্রাসা, এখানেও ছাত্ররা হেফজ পড়ে। হেফজুল কোরআন তাদের সিনার ভিতর আল্লাহ তাআলা দয়া মায়ায় তারা প্রবেশ করায়। এদেরকে যদি বলা যায় বাবা কোরআনুল কারীম আমরা নতুন করে আবার নোট করব, তুমি সুন্দর করে আয়াতগুলো তেলাওয়াত করতে থাকো, আমরা সুন্দর করে নোট করব, কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কোরআনুল কারীম এমন একটা কিতাব যেই কিতাবের কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এত আস্তে আল্লাহু আকবার, জোরে বলুন না আল্লাহু আকবার। আচ্ছা আপনারা খেয়ে আসছেন তো মোটামুটি নাকি? একবার জোরে আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, নারে তাকবীর।
আল্লাহ বলেন আমি আল্লাহ কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। যারা মুত্তাকিরা সন্দেহ করবে না। মুত্তাকিদের কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন, যা দেখেছেন বা যা দেখেন নাই, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আচ্ছা, আমরা তো জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, আল্লাহকেও দেখি নাই, কি বলেন, আল্লাহর রাসূলকেও দেখি নাই। তাহলে এই যে অদৃশ্য বিষয়গুলো, এইগুলোর প্রতি আমাদের ঈমান আছে না নাই? ঈমান থাকলে আমরা মুমিন, ঈমান থাকলে আমরা ঈমানদার, না থাকলে আমরা বেঈমান। কথা বলেন, এই কথার মধ্যে কোনো ভুল আছে? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই দুনিয়ার সব কিছুর মধ্যে সমস্যা আছে। চালের মধ্যে সমস্যা আছে, ডালের মধ্যে সমস্যা আছে, চিনির মধ্যে ভেজাল আছে, দুধের মধ্যে ভেজাল আছে। এই জন্য তো বলেন চালে ভেজাল, ডালে ভেজাল, আরো ভেজাল নুনে। চালে ভেজাল, ডালে ভেজাল, আরো ভেজাল নুনে। খুঁজে দেখো নাই রে ভেজাল, খুঁজে দেখো নাই রে ভেজাল আমার আল্লাহর কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর মধ্যে ভেজাল, কিন্তু আল্লাহর কোরআন কালামুল্লাহর মধ্যে কোনো ভেজাল নাই। কালামুল্লাহ কোরআন তো এমন কিতাব, কোন ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করবে শুধু বলবে আলিফ, কোন ব্যক্তি একবার বলবে লাম, কোন ব্যক্তি শুধু বলবে মিম, কোন ব্যক্তি শুধু বলবে নুন। আমল নামায় 10 করে আল্লাহ নেকি দিবে। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি এরকম শোনে, শোনার কারণেও তার আমল নামায় 10টি করে নেকি আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়ার মুসলমান ও বাগবাড়ি ন্যাংরা বাজারের মুসলমান, আমি জায়াতে কারিমা গুলো তেলাওয়াত করতেছি, আল্লাহ পাক আমার আমল নামায় যত নেক দিতেছে এত সম পরিমাণের নেক কিন্তু আপনাদের আমল নামায় আল্লাহ দিতেছে। শুধু তাই নয়, কোরআনুল কারীম তেলাওয়াত করলে, কোরআন কারীম শুনলে আল্লাহ ইমানের পাওয়ার বাড়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। টিস্যু না এখানে, টিস্যু দেয় নেই, টিস্যুর ব্যবস্থা করো, একটা কোরআন শরীফের ব্যবস্থা করো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা, ঈমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে কোরআন এমন একটা কিতাব, এই কিতাব যে ব্যক্তি পড়বে তারও ঈমান বেড়ে যাবে। যে ব্যক্তি এই কালামুল্লাহ কোরআনুল কারীম এই তেলাওয়াত গুলো শুনবে তারও ঈমান আল্লাহ পাক বাড়ায় দিবে। ও বাগবাড়ি ন্যাংরা বাজারের মুসলমান, আওয়াজ দিয়ে বলেন আমাদের ঈমান যিনি বাড়ায় দেয় তিনি কে? মুসলমানের আওয়াজে বলেন তিনি কে? দেখবেন মাঝে মাঝে এই যে আমার হাতে একটা মোবাইল ফুল চার্জ করছি, কালকে পর্যন্ত কি এটা ফুল চার্জ থাকবে? কখনোই সম্ভব না। 2 দিন পরে লো ব্যাটারি হবে, 3 দিন পরে শাটডাউন। আপনি চাইলে আর কোনো দরকারি লোকের সঙ্গে কথা বলতে পারবেন না। আবার চার্জে লাগাবেন, চার্জ হবে। ঠিক আমাদের ঈমানগুলো এমন। আমরা কোরআনের মাহফিলে গিয়ে বসবো, আল্লাহু আকবার বলবো, সুবহানাল্লাহ গুলো বলবো, আলেম ওলামার চেহারার দিকে তাকায় থেকে কথাগুলো শুনবো, আল্লাহ পাক আমাদের ঈমান বাড়ায় দিবে। আমিন বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এই কালামুল্লাহ কোরআনুল কারীম এমন একটা কিতাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মাদ্রাসার ছাত্র যদি কালামুল্লাহ কোরআনুল কারীমের ধারক এবং বাহক কোন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার কারণে যদি কবরের আযাব হয়, আল্লাহ মোহাব্বত করে 40 দিনের জন্য আযাব বন্ধ করে দেয়। আগামীকাল ফজর পড়ে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিত, তাহলে বোঝা গেল কালামুল্লাহ কোরআনুল কারীম অনেক দামি কিতাব। অনেক সময় দেখা যায় কোরআনের হাফেজ হয়ে গেছে, এর বাবার অনেক দাম, কারণ লক্ষ লক্ষ মুসল্লিদের ইমাম হবে হাফেজ সাহেব, লক্ষ লক্ষ
মুসল্লিদের ইমাম হাফিজ সাহেব হয়ে বাবার জন্য দোয়া চাবে। আমার বাবা একজন রিক্সা চালক ছিল, আমার বাবা একজন ভ্যান চালক ছিল। আজকে আমার বাবার দাম আল্লাহ বাড়ায় দিছে। আমি একজন আলেম, আমি একজন হাফেজ, আমি এরকম ভাবে বয়ান দিতেছি, অথচ আমার বাবা ওখানে বসে আছে। এই যে কোরআনের সম্মানে তার দাম বেড়ে যায়, এটা দুনিয়ার কোনো কিছু নয়, এটা কোরআনের পাওয়ার কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে যদি আমি একটা ওয়াকিয়া বলি তাহলে ভালো করে বুঝবেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি একজন মাদ্রাসার ছাত্র, প্রত্যেক দিন মাদ্রাসায় ক্লাস করার জন্য যায়, কিন্তু যাইতে যাইতে দেরি হয়ে যায়। এরাও ছাত্ররা নালিশ করে, হুজুর বাইজিদ বুস্তামি প্রত্যেক দিন দেরি করে আসে, ওস্তাদ জি তারে আপনি কিছু বলেন না কেন? এবার ওস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ বুস্তামি তুমি প্রত্যেক দিন দেরি করে আসো, আগামীকাল যদি তুমি দেরি করে আসো আমি এরকম ভাবে তোমার বেতের আঘাত করব, আমি তোমার পিটুনি দিব। ছাত্র তো একে তো ছাত্র, দ্বিতীয়ত ওস্তাদের রাগান্বিত ভয় পাইছে। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, মা ওস্তাদে আমারে বলছে আগামীকাল দেরি করে গেলে আমারে ওস্তাদে মারবে। ওগো মা আমি দেরি করে মাদ্রাসায় যেতে চাই না। ওগো মা ফজরের আজানের সময় জাগায়া দিবা, আমি মসজিদে গিয়ে নামাজ পড়িয়া মাদ্রাসায় চলে যাব। মা ডাক দিয়ে বলে, বাবা নাস্তা করে তো যাবা। সন্তান ডাক দিয়ে বলে, না মা না, নাস্তা করে যাইতে আবার দেরি হতে পারে। ওস্তাদ রে আমি বলছি আমার আর কখনো দেরি হবে না। মা বলে, সন্তান তোমার ভালোই ভালো। ছোট বালক বাইজিদ বুস্তামির কথা শুনিয়া ফজরের যখন আজান হয়, মা ডাক দিয়ে বলে, বাইজিদ বুস্তামি ওঠ, মসজিদে গিয়ে নামাজ আদায় করে মাদ্রাসার দিকে চলিয়া যাও। এবার বাইজিদ মুস্তাবি ছোট বাচ্চা মসজিদে গিয়ে নামাজ আদায় করে। নামাজ আদায় করার পরে হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে রওনা হয়। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, যত সামনে আগায় দেখে নূরের পাখাকে যেন বিছায়া বিছায়া দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। বাইজিদ মুস্তাবি নূরের পাখাগুলো হাত দিয়ে সরায়া দেয়, হাত দিয়ে সরায়া দেয়। সরায়া যত দেয় তত নূরের পাখাকে যেন বিছায়া বিছায়া দেয়। যত সামনে আগায় তত নূরের পাখা বিছায়া বিছায়া দেয়। এক পর্যায়ে বাইজিদ মুস্তাবি মাদ্রাসায় গিয়ে দেখে মাদ্রাসার ক্লাস আরম্ভ হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, হুজুর ডাক দিয়ে বলে, কি বেটা গতকাল তোর ওয়ার্নিং দিয়ে দিলাম, রাগ হয়ে বললাম, তুই ইচ্ছা করে আবার দেরি করে আসছ, তোরে তো এখন শাস্তি দেওয়া দরকার। এবার বাইজিদ মুস্তাবি কান্না করা শুরু করছে, হুজুর ওগো হুজুর আমি দেরি করি নাই, রাস্তার মধ্যে আমার দেরি হয়ে গেছে। ওগো হুজুর আমি দেরি করি নাই। হুজুর ডাক দিয়ে বলে, বেটা দেরি যদি না করো তাহলে এত সময় কেমনে লাগলো? বাইজিদ বুস্তামি কান্না করে বলে, হুজুর ওগো হুজুর গো, আমি যখন ফজরের নামাজ পড়িয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেই, কে যেন আমার পায়ের নিচে নূরের পাখাগুলো বিছায়া বিছায়া দেয়। কে যেন আমার পায়ের নিচে নূরের পাখাগুলো বিছায়া দেয়। হুজুর আমি এগুলো সরায় সরায় দিয়ে মাদ্রাসায় আসতেছি। এক পর্যায়ে যখন আসতে আসতে অনেক দেরি হয়ে যায় হুজুর, এবার হুজুর বুকে টেনে বলে, বাইজিদ মুস্তাবি সন্তান তুই আমারে যা বলছো বলছো আর কাউরে বলবি না, এটা আল্লাহ পাক তোরে পছন্দ করেছে, মোহাব্বত করেছে। তুই সাধারণ না, তুই অসাধারণ, তুই অনেক দামি একজন ব্যক্তি। কারণ এটা সাধারণ কোনো পাখা নয়, এটা স্বয়ং জিবরিল আমিন এসে নূরের পাখা বিছায়া বিছায়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাগবাড়ি নাংরা বাজারের মুসলমান ভালো করে শুনে যান, আশেপাশে অনেক কবরস্থান আছে। এই মাহফিলের উসিলায় আল্লাহ কবরের আযাব মাফ করে দিতে পারে। এখানে অনেক আছে মা নাই, অনেকেরই আছে বাবা নাই, অনেকেরই মাও নাই,
অনেকের বাবাও নাই। এ বাবা, কতদিন থেকে যেন তুমি তোমার বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারো না, কারণ তুমি এত পরিমাণে ব্যস্ত। সপ্তাহে 2 দিন শ্বশুর বাড়িতে যাও, কিন্তু বাবার কবরের পাশে দাঁড়িয়ে 5 মিনিট দোয়া করবার সময় হয় না। আমি বলবো তুমি হতভাগা, তোমার মতো কপাল পোড়া হতভাগার আল্লাহ দুনিয়ায় কেউ নাই। আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহি তাল্লাহি বিল্লাহি তুমিও মরিয়া যাবা, তোমার সন্তানও তোমার কবরের পাশে দাঁড়ায়া কখনো দোয়া করবে না। কথা কন না কেন? কথা বাস্তব না অবাস্তব? দুনিয়ার ধার দুনিয়ায় শোধ হয়, দুনিয়ার ধার দুনিয়ায় শোধ হয়। এজন্য বলি রে বাবা, সময় থাকতে পরিবর্তন হয়ে যাও, ইমানের ব্যাটারিটারে চার্জ দাও, মনটারে নরম করো, কারণ এই মন শক্ত মন নিয়া কবরে যাইবা কি হবে একটু চিন্তা করে দেখো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় আল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। বনি ইসরাইলের 3 জন যুবকের ঘটনা যদি আমি বলি তাহলে স্পষ্ট হয়ে যাইবা। যদিও কোরআন নিয়ে আলোচনা করতেছি, একটু একটু সাধারণ গ্রামের মানুষ, এই দিক ওই দিক আইল না মানলে তো বোঝা যাবে না। বনি ইসরাইলের 3 জন যুবকের ঘটনাটা বলি, খুবই মনোযোগ দিয়ে শুনবা। বুখারী শরীফের থেকে এটা বর্ণিত রওয়ায়াত। 3 জন যুবক বনি ইসরাইলের কোথায় যাওয়ার জন্য রওনা হয়েছে। তোমারে আমার আল্লাহ কত ভালোবাসে এই ঘটনা থেকে, ওয়াকিয়া থেকে বুঝবারে বাবা। বনি ইসরাইলের 3 জন যুবক রওনা করেছে। এরকম মরুভূমি, শুধু বালি আর বালি, আশেপাশে কোথাও কোনো বাড়ি নাই, আকাশ প্রচন্ড খারাপ। এমন খারাপ তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এমন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই 3 জন যুবক, এবার এই 3 জন যুবক দেখে একটা গর্ত, গর্তের ভিতরে ঢুকে গেছে। এই 3 জন যুবক গর্তের ভিতরে যখন প্রবেশ করছে, গর্তের পাথরটা দিয়ে মুখটা বন্ধ হয়ে গেছে। ভিতরে 3 জন যুবক তাকায় দেখে কি ব্যাপার, গর্তের সামনে পাথর পড়ে গেল। এই 3 জন যুবক শক্তি খাটানোর চেষ্টা করতেছে, পাথর লড়েও না, চড়েও না। আমার কথা কি বুঝেন? 3 জন যুবক চেষ্টা করে, পাথর লড়েও না, চড়েও না। এখানে 10 জন 20 জন লোকের দরকার, কিন্তু লোক তো 3 জন। কি ব্যাপার, কি এমন কাজ হয়ে গেল? এখানে দেখতেছে বাঁচার কোনো উপায় নাই। এই সমস্ত যুবকেরা এবার চিন্তায় পড়ে গেল, আহারে কোন মুসিবতের ভিতরে পড়ে গেলাম, এই মুসিবত থেকে কেমন করে উদ্ধার পাব। এই 3 জন যুবক পরামর্শ শুরু করে দিল, আমাদের শক্তির দ্বারা এখানে কোনো কাজ হবে না, একটু আল্লাহ তাআলার কাছে বলে দেখি। আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করে দেয়নি। 3 জন যুবক ডাক দিয়ে বলে, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, তবে অন্যায় অপরাধের মাঝেও তো একটু ভালো আমল করেছি। এই ভালো আমলটুকু আল্লাহর দরবারে পেশ করে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো আমলের উসিলায় পাথর সরায়া দেয় কিনা। একজন যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, তবে একদিনের ভালো আমল আছে। বলে এরকম ভাবে বাড়ির পাশের বাড়ি থেকে দুধ নিয়ে এসে আমি নিজে হাতে মা বাবারে খাওয়ায়া সন্তানদেরকে খাওয়াই। কিন্তু একদিন আমি দুধ আনার জন্য গেলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দুধ আনতে দেরি হয়। দুধ আনার পরে এসে দেখি আমার মা ঘুমায় গেছে। আমি দুধকে গরম করিয়া সন্তান কান্নাকাটি শুরু করে দিয়েছি দুধের জন্য। কিন্তু আমার ভাবনা, আমার চিন্তা, আমার মারে না খাওয়ায় আমি সন্তানরে খাওয়াবো না। দুধটুকু নিয়ে মায়ের শীতান বরাবর দাঁড়াইয়াছিলাম। ফজরের যখন আজান হয়, মা ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে বলে, সন্তান রে, তুই এই জায়গায় কেন দাঁড়ায় আছ? আমি ডাক দিয়ে বললাম, মা গো, ওগো মা, তোমার দুধ না দিয়ে আমি কেমনে সন্তানদের দুধ দিব গো মা? ওগো মা, প্রত্যেক দিন তো তোমার দুধ পান করায় তারপরে সন্তানদের দুধ পান করাই। আজকে এসে দেখি তুমি ঘুমায় গেছ,
মা তোমার ডাক দিলে তোমার ঘুমের সমস্যা হয়ে যাবে, ঘুম নষ্ট হয়ে যাবে গো মা, এই জন্য তোমারে ডাক দেই নাই, সন্তানদেরও দুধ পান করাই নাই। ওগো আল্লাহ, আমলটুকু যদি আপনার দরবারে ভালো লাগে মেহেরবানি করে গুহার সামন থেকে পাথর সরায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার সামন থেকে 3 ভাগের 1 ভাগ পাথর সরা দিয়েছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় জন যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো রব্বে কাবা, আমার জীবনে তেমন কোনো ভালো আমল নাই, ওগো রব্বুল আলামিন আপনি দয়াময় আল্লাহ, আপনি তো রহমানুর রহিম। ওগো আল্লাহ, আমি একটা নেক আমল আপনার দরবারে পেশ করি গো আল্লাহ। ওগো আল্লাহ, আমার বাড়ির পাশের বাড়ির চাচাতো বোন অনেক সুন্দর ছিল। একদিন আমি চাচার বাড়িতে গেলাম, গিয়ে দেখি চাচাও বাড়িতে নাই, চাচিও বাড়িতে নাই। চাচাতো বোনরে কাছে পেলাম, ডাক দিয়ে বললাম, রে বোন, তোরে অনেক দিন থেকে কাছে পাওয়ার আমার আশা আকাঙ্ক্ষা, এ বোন তোরে আজকে কাছে পাইছি, তুই যদি কিছু মনে না করো তোর সঙ্গে আমি খারাপ কাজে লিপ্ত হতে চাই। এই বোন ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হবা কেন? এই যুবক চিন্তা করলো তার কাছে অনুমতি নেওয়ার টাইম নাই, বুকের উপরে উঠে বসছে জোর করে। ওঠার পর যুবতী ডাক দিয়ে বলে, ভাই, কেউ না দেখলেও আল্লাহ দেখে, তুমি যদি আমারে পছন্দ করো আমার বাড়িতে প্রস্তাব দাও, আমার পক্ষ থেকে আমি তোমারে বলে দিলাম বিবাহ করার জন্য আমার কোনো আপত্তি নাই, তবু আল্লাহ পাকের কাছে নাপছন্দনীয় অপছন্দনীয় কাজটা তুমি করিও না। এবার যুবক চিন্তা করলো, ঠিক তো, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এ বাগবাড়ি ন্যাংরা বাজারের মুসলমান, আওয়াজ দিয়ে বলেন কে? আরেকটু জোরে বলুন না, কে? কেউ যেটা দেখে না সেটা তো আল্লাহ পাক দেখেন। এই যুবক চিন্তা করলেন, আহারে ঠিকই তো বলতেছে, এই যুবতী তো ঠিকই বলতেছে, আমি যদি জিনার কাজ করি কেউ না দেখলেও তো আল্লাহ দেখবে। ওগো আল্লাহ, ওই দিন তোমার ভয়ে যুবতীর বুকের ওপর থেকে নেমে গিয়েছিলাম গো আল্লাহ, এই আমলটুকু যদি তোমার দরবারে কবুল আর পছন্দ হয়, এই আমলের উসিলায় গুহা থেকে পাথর সরায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় ভাগ পাথরকেও সারা দিলেন, জোরে বলুন আল্লাহু আকবার। তৃতীয় জন যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো রব্বে কাবা, আমার জীবনেও তেমন কোনো ভালো আমল নাই, তবে আপনার দরবারে একটা পেশ করে দেখি, এই আমলের উসিলায় যদি আপনি এরকম গুহার সামন থেকে পাথর সরায়া দেন। এবার এই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাড়িতে কাজের লোক আসতো, কাজ করতো, একদিনের ন্যায় আমার বাড়িতে কাজ করার জন্য লোক আসছে, আসার পরে যখন জোহরের আজান হয়, এই যুবক এই ব্যক্তি ডাক দিয়ে বলে, আমারে কাজের টাকা দিয়ে দেন, আমি চলিয়া যাব। এবার আমি ডাক দিয়ে বললাম, কি ব্যাপার, তোরে তো বিকাল পর্যন্ত নিছি, দুপুরের সময় তোরে টাকা দিয়ে দিব, কেমনে সম্ভব? যুবক ডাক দিয়ে বলে, টাকা দিলে দেন, না হলে চলিয়া গেলাম। এই কথা বলে যুবক রাগ করে বাড়ি থেকে চলিয়া যায়। ওগো আল্লাহ, ওই দিনের ওই টাকাটা, অর্ধেক টাকাটা আমি এরকম ভাবে মুরগি ক্রয় করে, এক সময় মুরগির পাল হয়, মুরগির পালগুলো বিক্রি করিয়া ছাগল ক্রয় করে, এক সময় ছাগলের পাল হয়, ছাগলের পালগুলোকে বিক্রি করিয়া গরু কিনি। একদিন যুবক আমার কাছে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলে, ভাইয়া আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, অর্ধেক দিন কাজ করার কারণে আপনি আমার অর্ধেক দিনের টাকাটা দেন নাই, মেহেরবানি করে যদি আজকে আমার টাকাটা পরিশোধ করতেন। ওই দিন বলছিলাম, রে যুবক, ওই যে তোর কাজের টাকা তুই নিয়ে যা,
ওই যুবক ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এটা তো গরু দেখা যায়। বলে, হ্যাঁ এটা গরু, এটা তোর কাজের ব্যাপারের টাকা। এবার ওই যুবক ডাক দিয়ে বলে, আমার সঙ্গে মশকরা করেন, আমি কাজের 2 থেকে 300 কিছু টাকা পেয়ে যাব, গরু তো পাবো না। বলে, তোর টাকা দিয়ে মুরগি কিনছি, মুরগির পাল হয়েছে বিক্রি করিয়া ছাগল কিনছি, ছাগলের পাল হয়েছে ছাগলের পাল বিক্রি করিয়া গরু কিনছি, এই সেই গরু, তুই তোর গরু নিয়ে যা। ওগো আল্লাহ, ওই দিনের আমল যদি আপনার দরবারে কবুল হয়, পছন্দ হয়, মেহেরবানি করে গুহার সামন থেকে পাথর সরায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার সামন থেকে পাথর সরায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানের আওয়াজে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খারাপ লাগে? খারাপ লাগে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আসেন একটু সামনে আগাই। আমাদের জীবনের গোপনের গুনাহ আছে না নাই? কথা কয় না। এখানে যারা কথা বলেন এদের জীবনের গোপনের গুনাহ নাই, অথচ আমি বক্তা, আমারও গোপনের গুনাহ আছে। আপনাদের নাই? এমন গুনাহ আছে, বিবি যদি জানতো স্বামী বলে পরিচয় দিত না, ঠিক কিনা? এমন গুনাহ আছে, মা যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না। এমন গুনাহ আছে, ওয়ার্ডের মেম্বার জানলে ওয়ার্ড থেকে বের করে দিত। এমন গুনাহ আছে, যদি ইউনিয়ন চেয়ারম্যান জানতো ইউনিয়ন থেকে বিতাড়িত করে দিত। গোপনের গুনাহ তো এমন, গোপনের গুনাহ যদি আপনি কাউরে বলেন, এটা নিয়ে পরবর্তী সময় ব্ল্যাকমেল করে। কথা কয় না কা? এটা নিয়ে পরবর্তী সময়ে বিপদ আর মুসিবতের মধ্যে ফালায়া দেয়। এ যুবক ভাই, কানটা লাগায় কথাগুলো শোনো। জীবনে অনেক মোবাইল টিপস রে বাবা, একটু মহব্বত দিয়ে কথাগুলো শোনো। আজকের মাহফিল তোমার হেদায়েতের উসিলাও হতে পারে, আজকের মাহফিল তোমার আমার নাজাতের উসিলাও হতে পারে। এ যুবক ভাই, কেননা তুমি জীবনে অনেক গুনাহ করেছ। কেননা ফজরের যখন আজান হয়, যুবক মোবাইল টিপা বন্ধ করে চার্জে লাগায় দিয়ে ঘুমায়া যায়, সকাল 11টায় ঘুম থেকে উঠে আসে না নাই। আল্লাহর কসম করে বলে যাই রে যুবক, নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে না। আজ থেকে 1500 বছর আগে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি এরকম ভাবে মৃত্যুর সময় যে রূপ ধরে মৃত্যুবরণ হয়ে যাবে, কিয়ামতের দিন ওই রূপ করে আবার লোকটাকে উঠানো হবে। তোমার কানের মধ্যে যদি হেডফোন থাকে, আর তুমি যদি সিনেমা দেখো, তুমি যদি ভারতের এরকম ভাবে চ্যানেলগুলো দেখো, তুমি যদি যুবক গুনাহ করো, ওই দিন তোমার কি হবে? সমাজ সামনে তুমি লজ্জিত হয়ে যাইবা। অথচ যুবক, তুমি ঘন্টার পরে ঘন্টা সময় তুমি মোবাইল রে দাও, নামাজ 10 মিনিট পড়বাই, সময়টুকু নাই। কয়েকদিন আগে একজন যুবক যাচ্ছে, ভাই আসেন নামাজে। ভাই হুজুর আমার শরীর নাপাক। কি বলে? হুজুর আমার শরীর নাপাক, আগামীকাল থেকে নামাজ পড়ব। আচ্ছা, পুরুষদেরও কি শরীর নাপাক হয়? এটা তো আমার হাসি পায়। কথা বলেন না কেন আপনারা? ওই দুপুরের সময় যে শরীর নাপাক থাকে নামাজের সময়, তাহলে তো বোঝা গেল এই দেশে ইসলাম কায়েম হওয়া অনেক দেরি আছে। কথা কন, যেই দেশে দুপুরে যুবকদের শরীর নাপাক, ওই দেশে ইসলাম কায়েম হওয়া অনেক দেরি আছে। কথা বলেন ঠিক কিনা?